নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু। সরকারি চাকরিজীবীদের বেতনে বড় পরিবর্তনের দিকে বাংলাদেশ। মহার্ঘ ভাতা চালু হচ্ছে এ মাস থেকেই। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য যেটি বহুদিন ধরে প্রত্যাশিত ছিল, অবশেষে সেই নবম জাতীয় বেতন স্কেল এখন বাস্তবায়নের পথে। সরকার গেজেট আকারে এই সিদ্ধান্ত ঘোষণা করার পরপরই শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। এই স্কেল কার্যকর হওয়ার অর্থ লাখো সরকারি কর্মচারীর জীবনে আর্থিক স্বস্তির নতুন দিগন্ত উন্মোচন হওয়া। চলতি মাস থেকেই নতুন কাঠামোতে বেতন ভাতা প্রদান শুরু হবে, এমনটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো। নতুন স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই প্রান্তেই বড় ধরনের বেতন বৃদ্ধির ঘোষণা। সর্বনিম্ন গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ৩০,০০০ টাকা করা হয়েছে। আর সর্বোচ্চ গ্রেডে বেতন, পূর্বে বেতন ছিল ৭৮,০০০ টাকা, এখন তা বেড়ে দাঁড়াবে ১,০০,০০০ টাকার কাছাকাছি। এই পরিবর্তন শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে এক বিস্তৃত আর্থসামাজিক প্রভাব। বিশেষজ্ঞদের ভাষায় এই স্কেল মূলত মধ্যম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি সুফল বয়ে আনবে, যাদের বেতন প্রায় ৩০% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে মহার্ঘ ভাতা। চলতি মাস থেকেই নতুন হারে এই ভাতা কার্যকর হবে, যা প্রতিটি সরকারি কর্মচারীর ক্রয় ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এই ভাতা মূলত মূল্যস্ফীতির ভারসাম্য রক্ষা করার জন্য দেওয়া হয় এবং এবার তা আরও বাড়ানো হয়েছে যাতে বাজারে দ্রব্য ঊর্ধ্বমূল্য সত্ত্বেও কর্মচারীরা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে একটি শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করবে। বেতন বৃদ্ধি মানেই বাজারে টাকার প্রবাহ বাড়বে, বাড়বে ভোক্তার ব্যয়, ফলে ব্যবসা বাণিজ্যে আসবে গতি। তবে সতর্কবার্তা দিয়েছে অনেকেই, যদি বাজার নিয়ন্ত্রণ সরকার ব্যর্থ হয় তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সুফলকে স্থায়ী হতে দেবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই জানানো হয়েছে, অর্থনীতির ভারসাম্য রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের জন্য আলাদা টাস্ক ফোর্সও কাজ করবে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এবারের পে স্কেল কেবল চাকরিরত কর্মচারীদের জন্যই নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী পেনশন হারে পরিবর্তন এনে অবসরপ্রাপ্তদের জন্য অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই দাবি আসছিল বিভিন্ন মহল থেকে। এবার সরকার তা বাস্তবে রূপ দিল। পে স্কেলের গেজেট প্রকাশের পরপরই সরকার দ্রুত বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু করেছে। প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি প্রেরণের করা হয়েছে। হিসাব নিকাশ, আপডেট সফটওয়্যার ও নতুন হারে বেতন নির্ধারণের কাজ চলছে, যাতে এই মাসের বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেলেও সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই মনে করেছেন এই পরিবর্তন ছিল সময়োপযোগী এবং ন্যায্য, আবার কেউ কেউ বলেছেন এই সিদ্ধান্তের ফলে বাজারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে সামগ্রিকভাবে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা।
এই পে স্কেল কেবল একটি আর্থিক পরিবর্তন নয়, এটি সরকার কর্মচারীদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস, প্রেরণা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এই শ্রেণীর অবদান আরও সুসংহত এবং কার্যকর হবে বলেই সরকারের বিশ্বাস। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখ লাখ কর্মচারীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার এক সাহসী পদক্ষেপ। আমরা আশাবাদী এই পদক্ষেপ শুধু কর্মচারীদের নয়, গোটা দেশের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।